হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় ক্লাস 7 লেসন 2 দি রিডল। এখান থেকে অ্যাক্টিভিটি 12, ট্রাই টু রাইট এ স্টোরি দ্যাট ইউ মে হ্যাভ হার্ড বিফোর ইউজিং দি ফলোয়িং পয়েন্টস ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। প্রায় 80টা ওয়ার্ড সহযোগে একটা গল্প লিখতে বলেছে। এই গল্পটা তোমরা পড়ে থাকবে বা জেনে থাকবে। গল্পটা হচ্ছে একটা কাক এবং একটা হচ্ছে শিয়াল, চালাক শিয়ালকে নিয়ে। তো কাক হচ্ছে বা একটা মুখে একটা মাংসের টুকরো ধরে থাকবে এবং শিয়াল তার প্রশংসা করবে গান শোনার জন্য, এবং সেই টুকরোটা পড়ে যাবে এবং সেই মাংসটা খেয়ে শিয়াল চলে যাবে সেখান থেকে। তাহলে শুরু করা যাক। তাহলে একটা নামকরণ করতে হবে। কি নামকরণ হবে? এ ক্রো অ্যান্ড এ ক্লেভার ফক্স। এখানে কি আছে দেখো পয়েন্টের মধ্যে, এ ক্রো ফাইন্ডস মিট ফ্লাইস টু এ ট্রি। One day, a crow finds a piece of meat. এখানে কি আছে? ফ্লাইস টু এ ট্রি, তার মানে ইট ফ্লাইস টু এ ট্রি। ইট FLIES flies to a tree. এখানে কি আছে? এ ক্লেভার ফক্স says to crow. There a clever fox sees the crow with the piece of meat. The fox says to crow, to sing. কি করলো? দি ফক্স সেজ টু ক্রো টু সিং। ফক্স কাককে গান করতে বলল। এই যে সেজ টু ক্রো সিং, এ ক্রো সিংস। দি ক্রো STARTS starts singing, গান করতে শুরু করলো। Then the meat, MEAT, then the meat falls from its mouth. From its beak, 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 অর্থাৎ ঠোঁট থেকে পড়ে গেল। The fox at once
takes the piece of meat and goes away from there. Crow sat the crow becomes sad and flies away from there. তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম? অর্থাৎ এখানে একটা নীতি কথা দিতে হবে কি, নেভার বি ব্লাইন্ডেড বাই ফলস প্রেজ। মিথ্যা প্রশংসায় কখনো ভুলে যাবে না বা অন্ধ হবে না। নেভার বি ব্লাইন্ডেড বাই ফলস প্রেজ, PRAISE। তাহলে আজকের মতো এইটুকু। আগামী পর্বে নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই সঙ্গে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।